আমি গর্বের সাথে বলতে চাই যে এই এনায়েতুল্লাহ আব্বাসের মতন একজন ধান্দাবাজ পীর সে নিশ্চিতভাবে রাজাকার। রাজাকারের বাচ্চা, রাজাকার, রাজাকারের নাতিপুতি শব্দগুলো এত নিষ্ঠুরভাবে নির্মমভাবে বলছিলেন, আমার আসলে মেজাজ ঠিক রাখাটা আসলে খুব কঠিন বিষয় হয়ে যাচ্ছিল। আমি বারবার শুধু ইন্না নিল্লাহ বলছি। 2 নম্বরে যেটা হলো যে এখানে উনি বাংলাদেশে একজন অত্যন্ত প্রথিত যশা আলেম। আমি তাকে চিনি না, কিন্তু তার লক্ষ লক্ষ নয় কোটি কোটি ভক্ত রয়েছে। এনায়েতুল্লাহ আব্বাসী, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, হি ইজ এ স্কলার, অত্যন্ত জনপ্রিয় বক্তা, এবং একটা বিশেষ যাকে বলা হয় ইসলামের একটা বিশেষ স্কুল বলা হয়, সেই স্কুলের উনি পীর, মাশায়েখ। তো তার সম্পর্কে উনি খুবই আপত্তিকর একজন বক্তব্য দিয়েছেন যে উনি রাজাকার, এনায়েতুল্লাহ আব্বাসী রাজাকার। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে, উনি যেহেতু স্টিল হি ইজ এ জাস্টিস, রিটায়ার্ড হোয়াট এভার মেবি, হি ইজ অলওয়েজ জাস্টিস। আমার প্রথম কথা হলো যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর জন্ম 1977 সনে, মহান মুক্তিযুদ্ধের 7 বছর পরে। এই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী কী করে রাজাকার হন? এবং সেই রাজাকার, উনার মতো একজন মানুষ যদি এইভাবে ইসলামের যোদ্ধা, যদি আমরা উনার মতো একজন বোদ্ধা মানুষ যদি বাংলাদেশের ইসলামের, উনি 1977 সনে জন্ম নিয়েছেন, এত তরুণ বয়স হওয়া সত্ত্বেও এই মুহূর্তে ইসলামী বক্তাদের মধ্যে জনাব দেলোয়ার হোসেন সাঈদীর পরে যদি কাউকে কাউন্ট করা হয় জনপ্রিয়তার দিক থেকে সবচেয়ে বেশি জনপ্রিয়, এবং তার এই যে কোটি কোটি তার ভক্ত অনুসারী, এখন আপনি একজন লোককে বলে দিলেন যে উনি রাজাকার। এখন আমি জাস্টিস মানিকের মতো একজন মানুষ যদি এরকমভাবে বলেন, আমি শুধুমাত্র তার কাছে জানতে চাই যে উনি কোন বিবেচনায়, কি কারণে একজন ইসলামের সেবক, একজন খেদমতগার এবং একজন এমন সম্মানী ব্যক্তি যার কিনা বাংলাদেশে কোটি কোটি ভক্ত রয়েছে এবং তার সেই ভক্তরা তার জন্য জীবন দিতে প্রস্তুত, তাকে তিনি কেন রাজাকার বললেন? জি স্যার, আমি আর প্রশ্ন না করি স্যার। দেখুন, আমি গর্বের সাথে বলতে চাই যে এই এনায়েতুল্লাহ আব্বাসের মতন একজন ধান্দাবাজ পীর সে নিশ্চিতভাবে রাজাকার। রাজাকার মানে 71-এ যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে শুধু তারাই নয়, রাজাকার একটি কনসেপ্ট হলো যারা পাকিস্তানে বিশ্বাস করে, বাংলাদেশ স্বাধীন হওয়ায় যাদের বুকে রক্তক্ষরণ ঘটেছিল তারা, যারা এখনও বাংলাদেশকে বিশ্বাস করে না, যাদের আনুগত্য এখনও পাকিস্তানের দিকে বা তালেবানের দিকে। এবং এই এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, চরমোনায় পীর বলেন, তারা সেই অর্থে সবাই রাজাকার, এবং এই ব্যাপারে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই তাদেরকে রাজাকার বলতে, তারা যেদিনই জন্মগ্রহণ করে থাকুক না কেন। এবং সাঈদীর ব্যাপারটাও এসছে। দেখুন, আমার আজকে আমরা সাঈদী প্রসঙ্গটা আলাপটা না করি। আচ্ছা, যাই হোক, আমি সাঈদীকে ফাঁসি দিয়েছিলাম, শুধু এইটুকুই বলি, আপনার সে যেই হোক না কেন। আচ্ছা, তো সবার আগে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে এমন অনেকেই, আমাদের তত্ত্বের বিরুদ্ধে নয়, অনেকেই বলতেছেন যে সরকার চাইলে এই ব্যাপারটি সমাধান করতে পারত। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তারা ঠিক বুঝতে পারছেন না, এটি কিন্তু কখনো সরকারের নিয়ন্ত্রণের মধ্যে ছিল না, সরকারের সেই ক্ষমতা তখনও ছিল না, এখনও নেই। এটি একান্তই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারাধীন বিষয়। এই আপিল বিভাগের তাদেরকে আমি বোঝাতে চাই যে আপিল বিভাগের রায় ছাড়া এখানে কোনো সমাধান খোঁজার কোনো ক্ষমতা প্রধানমন্ত্রীর নেই। এবং এখানে কিন্তু একটি কথা, রনি ভাই স্যার যে কথাটি বলছিলেন যে তাহলে আপনি কি আপনার অবস্থানে আপনি অনড় থাকছেন? অবশ্যই অনড় থাকছি, অবশ্যই। এই এনায়েতুল্লাহ আব্বাসী চরমোনায় শর্ষিনার পীর, যাকে নাকি জিয়াউর রহমান দিয়েছিল, স্বাধীনতা পদক দিয়েছিল, যে বলেছে যে পাকিস্তানি সৈন্যরা যে ধর্ষণ করেছে সেটি হালাল ছিল। তো এদের কথাবার্তা থেকে পরিষ্কার না যে তাদের আনুগত্য পাকিস্তানের দিকে। এখন এই যারা আমাদের মতাদর্শে বিশ্বাস করে তাদেরকে আমি বলতে চাই যে প্লিজ বোঝার চেষ্টা করুন যে সরকারের, প্রধানমন্ত্রী বা এমনকি মহামান্য রাষ্ট্রপতিরও ক্ষমতা নেই এই আপিল বিভাগের রায়ের বাইরে যে কিছু বলা। কারণ এখানে তো আপিল তো সরকারই করেছে, কোটায় সংস্কার আনার জন্যই করেছে। রনি ভাই কিছু বলবেন, আমরা 30 সেকেন্ড দিতে পারবো আপনাকে। না, আমার কাছে প্রথম ঘটনা হলো যে এই যে স্বাধীনতার এত বছর পরে যারা প্র্যাকটিক্যাল রাজাকার ছিলেন 71 সনে, এবং তাদের সেই ধারণাটাকে আবার এই সময়টাতে এনে আমরা আবার নব্য রাজাকার সৃষ্টি করার চেষ্টা করছি, রাজাকারের 3য় জেনারেশন 3rd জেনারেশন তৈরি করার চেষ্টা করছি। এটি পুরো জাতিকে বিপত্তিতে ফেলবে। এবং আওয়ামী লীগের মধ্যে যদি এই ধরনের প্রোপাগান্ডা বেশি হয়ে যায় তাহলে আওয়ামী লীগ আরও বেশি গণধিকৃত হবে।
আওয়ামী লীগ নিজেরা বিপত্তিতে পড়বে এবং তাদের এখন যে শাসন ক্ষমতা তারা যেভাবে চালাতে চাচ্ছে আসলে এটা এত সহজ স্যার একদম 30 সেকেন্ডে স্যার শেষ আচ্ছা, করবো স্যার। শোনেন, জাতি এদেশের সিংহভাগ মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের, সুতরাং সেই জাতি ওই এনায়েতুল্লাহ আব্বাসীকে বা আপনার চরমোনাইকে আপনার রাজাকার বলার কারণে জাতি কোনো মতেও বিভ্রান্ত হবে না। এবং আমি শেষ করতে চাই এই বলে, যে রক্তগুলো ঝরলো তার জন্য পুরাপুরি দায়ী এই তথাকথিত রাজাকারের বাচ্চারা, যারা রাস্তায় নেমেছে আন্দোলন নামে একটি জি, অন্য স্যার, আমরা ভিন্ন শেষ উদ্দেশ্য করছি, নিয়ে। স্যার। তারাই কিন্তু আজকে যে 6টি প্রাণ জি, আপনার স্যার